আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রায় দুপুরই হয়ে গেছে, একটা প্রায় বাজে। তো কবুতরগুলোকে খাবার দিতে ছাদে আসলাম। প্রচণ্ড তাপ, দেখতেই পারতেছেন। আকাশটা যদিও সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। তো কবুতরগুলো দেখলাম যে হাঁপিয়ে গেছে। তো এই যে দেখেন, বালতি দিয়া পানি আই না, তো ওদেরকে দিলাম খাবারের জন্য। কবুতরকে দিলাম, ঘুঘু পাখিকে দিলাম, এটাকে দিলাম। আবার আপনার কোয়েল পাখিগুলোকেও খাবার দিছি, মাত্রই পানি দিছি। তো গত লাস্ট একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা 5টা কোয়েল পাখি আছে, 2টা সাটা ছিল, 2টা আমরা জব করে ফেলছি। কিন্তু ওই ভিডিও শেষ করার পরবর্তীতে দেখি আরো 2টা কোয়েল পাখি মর্দা আছে। তো ওই 2টাও আমরা জব করে ফেলি, কারণ এদেরকে খাওয়াইলে লস। মানে মর্দা কোয়েল আমার মতে খাওয়াইলেই লস, থাকলেই লস। কারণ যারা কোয়েল পাখি পালন করেন তারা জানেন যে কোয়েল পাখি কি পরিমাণ খাবার খায়। আর এই দেখেন কোয়েল পাখিগুলো কিভাবে হাঁপাচ্ছে। যদিও এখানে একটা গাছ আছে, গাছের ছায়া আছে, তারপরে প্রচন্ড গরম যেহেতু, তো হাঁপাবেই। তো এখানে 3টা মের্দি আছে, 3টা কোয়েল পাখি আছে, 3টাই মের্দি। আর এই 3টাই আশা করি থাকবে। তো শেষে লাস্ট যে 2টা কোয়েল পাখি আনছিলাম ওই 2টা আছে, আর 5টা থেকে যে 5টা বাচ্চা আনছিলাম ওইখান থেকে একটা আছে, ওই যে দেখেন। আর তার একটা বাচ্চা যেটা ওইটার ওই যে মারামারি করে, বিশেষ করে নর কোয়েল পাখিগুলো জব করার মেইন উদ্দেশ্য হইলো মাদি কোয়েলকে প্রচন্ড মারে। এই দেখেন একটাকে কি করছে মেরে, পুরা চান্দি ছিলা বানায় ফেলছে। তো যদিও প্রচণ্ড গরম ছাদের মধ্যে, তাও আমি পানি টানি নতুন করে ঠান্ডা পানি দিছি। আর এই যে ট্রেটা খুলে রাখছি যাতে আলো বাতাস নিচ দিয়ে উপর দিয়ে যায়। আর এই যে একটা গাছ আছে আমাদের, একটা জামির গাছ, মেন উদ্দেশ্য হয়েছে সেমা দেওয়ার জন্য, ছায়া দেওয়ার জন্য। তো আমার দিক দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। আর গরমটা লাগবেই স্বাভাবিক। আর এই যে আমাদের একটা নতুন কবুতর, এটা কি কবুতর যারা চেনেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। তো আরো কিছু নতুন কবুতর আছে আমাদের। আমাদের একটা বন কবুতর আছে নতুন। মানে কি বলবো, গরমে আমি যে ভিডিও করতেছি প্রচন্ড খারাপ লাগতেছে। এই দেখেন আমাদের ঘুঘুটার অবস্থা, গরমে কি হয়েছে। ঘুঘুটাকে আমি, যেহেতু আমাদের এই খাঁচায় মাত্র 3টা কোয়েল, তো আমি ঘুঘুটাকে আমি কোয়েল পাখির খাঁচায় শিফট করে দিব। কারণ এইখানে তার জন্য জায়গাটা ছোট হয়ে গেছে, তার জন্য বড় একটা জায়গা লাগবে। তো আমি আপাতত কোয়েল পাখির খাঁচার মধ্যে এটাকে শিফট করে দিব। আজকেই হয়তো শিফট করে দিতে পারি ঘুঘুটাকে, নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। যদিও ভিডিওটা আমি এখন দুপুর টাইমে করতেছি। আর আমাদের প্যারা গাছে মাশাল্লাহ প্যারা আস্তে আস্তে বড় হয়ে যেতেছে। এই দেখেন একটা বড় প্যারা, এই যে একটা মানে মেচিউর প্যারা, এই যে একটা মেচিউর প্যারা। তো আমার হাত ভালো না, আর নয়তো আমি একটা প্যারা ছিঁড়তাম। আমার কোয়েল পাখি খাবার দিছি, এই দেখেন আমার খাবারের ভিতরে কবুতর হামাইছিল গা, ঢুকে পড়ছিল। আমি অনেকগুলো খাবার দিছি, প্রায় 4-5 মুঠ খাবার দিছি, তারপরে ওদের খাবারে হইতেছে না। তো আমি আরো কিছু খাবার দেই, যেভাবে মুঠ দিয়া 4-5 মুঠ খাবার দিছি। আহ আহ এই যে আমাদের খয়েরি বন কবুতরটা, এটার জন্য একটা মাদি আনবো। যদি বন কবুতর পাই তাহলে তো বন কবুতরই, আর যদি বন কবুতর না পাই তাহলে ঠিক সেম এই কালারেরই একটা দেশি মাদি কিনে আনবো। এই জন্য আমরা ওয়াইট করতেছি, এটার সাথে জোড়া দিতেছি না। আর আরেকটা বিষয়, এই যে আমাদের এটা কিন্তু একটা বাচ্চা কবুতর, এটাও একটা বন কবুতর। এটা আমাদের বাসায় অতিথি কবুতর হিসেবে আসছে অনেক দিন যাবত, প্রায় 15-20 দিনের উপরে হয়ে গেছে। তো এই কবুতরটা যদি মাদি হয় তাহলে আমি খয়েরি বন কবুতরটার সাথে জোড়া দিয়ে দেবো। তার ফলে আপনার দুটোটাই বন কবুতর থাকবে। আর আরেকটা বিষয়, আমি আরেক লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে উপরে আমাদের খোপের উপরে এক জোড়া বাচ্চা আছে, না সরি একটা বাচ্চা আছে। তো এই কবুতরগুলো খোপের উপরে থাকে, এই যে খয়েরি কালারটা, এই কালো কালারটা। তো আমি ভিডিও শেষ করার পরবর্তীতে আমি ওই হাত দিছি, হাত দেওয়ার পরবর্তীতে দেখি যে বাচ্চাটা মারা গেছে। আমি বুঝতে পারলাম মানজাইল বা তেলা পোকা, তেলা মানজাইল মানে কি বলে, বিষ মানজাইল বলি আমরা এটাকে, কে কোথায় কি বললেন জানি না। তো এই বিষ মানজালের কামড়ে ওই বাচ্চাটা মারা গেছে। তো ইনশাল্লাহ আশা করি আবার ডিম দিয়ে দিবে। আর এবার একটু সতর্ক থাকবো। এই যে আমাদের বন কবুতর আরেকটা মাদি নেমে আসছে, এটা আমাদের ঘরের মাদি। এটা আবার বাচ্চাও তুলছে এক জোড়া।
তো নেক্সট ভিডিওতে, গরমে আমার কথা বলতে সমস্যা হইতেছে, এই দেখেন গাছগুলা কেমন নেতায় গেছে গা। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে ডিটেলসে বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই যে এটাও আমাদের একটা নতুন কবুতর, মাত্র যে উড়ে গেল। তো আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।